সূরা বাকারার ৬২ নম্বর আয়াত দেখিয়ে সজল রোশনের মতো কোনো বিভ্রান্ত লোকজন বলে থাকে যে মুসলমানদের সাথে ইয়াহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায় তথা সনাতনীগণও বেহেশতে যাবে যদি তারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে এবং ভালো কাজ করে। এই ৬২ নম্বর আয়াত তারা দেখায়। এই আয়াতে যেমন ৩টি শর্ত আছে যে আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের প্রতি বিশ্বাস এবং সৎ কাজ, ভালো কাজ, এই ৩টি শর্ত আছে। এই ৩টি শর্ত তারা দেখে না। ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায় আল্লাহর প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস করে না এবং ভালো কাজ করে না। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে না এবং কোরআনকে মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানা এবং কোরআনকে মানা ভালো কাজ, এটা তারা বোঝে না। সূরা হুদের ১৭ নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে, আর অন্যান্য সম্প্রদায়ের যে ব্যক্তি এই কোরআন অমান্য করবে তবে দোজখ হবে তার প্রতিশ্রুতি স্থান। তার মানে ইহুদি, খ্রিস্টান এবং সাবিন সম্প্রদায় বা সনাতনী যারাই থাকুক, যারা কোরআনে বিশ্বাস করে না বা কোরআনে ঈমান রাখে না, কোরআন মানে না, তারাই দোজখী। সজল রোশন কিংবা অন্যান্য লোকজন যতই বলুক না কেন, যতই পাণ্ডিত্য দেখাক না কেন, কোরআন অমান্যকারী কোরআন নাজিল হওয়ার পরে আর বেহেশতে যাওয়ার সুযোগ পাবে না। ৬২ নম্বর আয়াতে, সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা কোরআন পূর্ববর্তী লোক। কোরআন নাজিল হওয়ার পূর্বে যারা হযরত মূসা আলাইহিস সালামের কিতাবে কিংবা হযরত ঈসা আলাইহিস সালামের কিতাবে ঈমান রেখেছে এবং আল্লাহর প্রতি ঈমান রেখেছে, আখিরাতের প্রতি ঈমান রেখেছে, ভালো কাজ করেছে, তাদের বেহেশতে যাওয়ার কথা বলা হয়েছে সূরা বাকারার ৬২ নম্বর আয়াতে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত নিয়ে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে কোরআনকে অমান্য করে কারো পক্ষে বেহেশতে যাওয়া সম্ভব নয়। এই কথাটা যারা না মানবে তারা হয় বোকা, না হয় সত্য গোপনকারী। তাদের থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।